সুপ্রভাত। এখন বাজে 7টা আর আজকে হচ্ছে 17ই এপ্রিল আর দিনটা হচ্ছে আজকে বুধবার। তো মাকে নিয়ে প্রচণ্ড রোদ্দুরের অবস্থা দেখছেন দেখ। হ্যাঁ, ফ্যাট ফ্যাট করছি রোদ্দুর। ভোরবেলার কোনো আমেজ নেই, ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে কিছু নাই, বিরক্তিকর। তো মাকে নিয়ে বেরিয়েছি একটু টুকটুক করে বাজার করে আর লাঞ্চের আইটেমগুলো কি ও বাবা, সে বাজারও এখনও ঠিক করে বসেনি। মা বললো চল একটু পার্কে ঘুরে আসি। চলো, এটাই বেস্ট। উঠেছে অনেকক্ষণ, সে উঠেছে বোধহয় 5:30 পৌনে 6টা, 5:30 5:30। আর আমিও উঠেছি ওরকমই টাইম, একটুখানি গড়াগড়ি খাচ্ছিলাম, তারপর দেখলাম ঘুমটা আর হবে না, উঠে পড়েছি। এক রাউন্ড করে চা খেলাম, চা খেয়ে বেরিয়ে পড়েছি দুজনে। আর ডিঙ্কুর সেই তো আপনারা জানেন, ওই রাত্রিবেলা মেসেজ পাঠায় কলেজ থেকে। তো ডিঙ্কুর ওই আজকে কলেজ ক্যান্সেল, জানতামই কলেজ ক্যান্সেল হবে আজকে ছুটির দিন। তো ডিঙ্কুও ঘুমাচ্ছে এই ঘরে আর ডিঙ্কুর দাদু ঘুমাচ্ছে ওই ঘরে। গঙ্গার পাড়ে গিয়ে হেঁটে 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 কখনো তারপর ব্রিগেডের দিকে যেতাম হাঁটতে হাঁটতে পেছন দিয়ে। এখানে দাদু আর নাতি রেস্ট নিচ্ছে। এখন বাজে 10টা 20। সত্যি যা গরম পড়েছে আজকে। এখানে মা রেস্ট নিচ্ছে, খুব গরম পড়েছে। আর আজকে মেনুতে আছে এই যে চিকেন করবো, একদম পাতলা করে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। আর আমের চাটনি করবো, ব্যাস আর কিচ্ছু না। ওই চিকেনের মধ্যেই আলু পেঁপে এই যে সব দেওয়া আছে। আর অনেকটা ভাত আছে কালকে, আর আজকে একটু সসপ্যানে করে ভাত করে নেবো। এবার একটু রান্নাটা বসিয়ে দিই আমি। মারা রেডি হচ্ছে, এখন বাজে হচ্ছে 5টা, একদম ডট 5টা। চলে যাচ্ছে, কালকে এই সময় এসছিল। আর ওদিকে বাবা রেডি হচ্ছে, দেখি এইসব বাসন টাসনগুলো আপাতত মাজা হলো। আর ডিঙ্কু যাচ্ছে ওদের সঙ্গে। বাবা রেডি হচ্ছে, ডিঙ্কু রেডি হচ্ছে। ডিঙ্কু ওখান থেকে কালকে সকালবেলা কলেজ চলে যাবে। এখানে কোয়ালিটি স্পেস, যেখানে আমার পাড়ার মিষ্টির দোকান, ওখানে আর কি দাঁড়িয়ে আছি। ওখানে উবরের আর কি নোটিফিকেশন দিয়েছি। সরি, ইটস নট উবার, ইটস ইন ড্রাইভ। আই ট্রাইড ইট ফার্স্ট টাইম ফর দি ফার্স্ট ডে। আজকেই আর কি দেখলাম ইন ড্রাইভ, ভীষণ ভালো, আপনারাও ট্রাই করুন। আর ইন ড্রাইভ এসে গেছে, দেখুন। টাটা। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আজকে হচ্ছে 18ই এপ্রিল আর এখন বাজে 10:30। আর দিনটা হচ্ছে বৃহস্পতিবার। কালকে ব্লগটা শেষ করতে পারিনি, মনটা খুব, বাবা মা অনেক দিন বাদে বাদে আসে তো, আর তারপর চলে গেলে থাকতেও পারে না, কারণ ওখানেও ফ্ল্যাট একলা রেখে থাকাটা অসম্ভব মায়ের পক্ষে। বাবার অসুবিধা নেই, আর মা ছাড়া বাবা আবার একলা থাকতে পারে না। যাই হোক, তো কালকেতে চলে যাওয়ার পর না আমার ভীষণ বিরক্ত লাগছিল আর কি, ওই জন্য কালকে আর কিছু শ্যুট করি না। তো যখন আমি এডিট করতে বসলাম, দেখলাম বেশিক্ষণ হয়নি, ওই 3.5 মিনিট। তো 3.5 মিনিটের একটা ভিডিও আর কি আপলোড করবো, থাক কালকে এটাকে শেষ করবো, এই আর কি। যাই হোক, সেটা আবার দেখা হবে, আবার যাব আমি এই আর বেশ কিছু দিনের মধ্যেই আবার যাবো মায়ের ওখানে, অসুবিধা হবে না। সেটা নয়, আসলে মনে হয় যেন অনেক দিন ধরে রেখে দিই, কিন্তু সেটাও সম্ভব নয়। আর আমিও যখন ওখানে যাই মনে হয় অনেক দিন থাকি, আর সেটাও যাই হোক, এরকমভাবেই চলবে জীবন, তাই না? আর প্রচণ্ড রোদ্দুর উঠেছে, প্রচণ্ড, মানে মানে মনে হচ্ছে 10:30 বাজে, মনে হচ্ছে এখন দুপুর 12টা 12:30 টাইম, এরকম আর কি। আপনারাও জানেন।
আপনাদের ওখানেও যারা যারা যেখানে যে আছেন ওরকমই অবস্থা। আর আজকে রান্নাবান্না নেই, ঘরের কিছু টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা যেগুলোই করব, কারণ রান্নাবান্না ওই কাল থেকেই ওরকম যেরকম ছিল ওরকমই পড়ে আছে। আমি আর বার করে আর কি গরম করে আর কিছু খাইনি, তো ফ্রিজের মধ্যে ভর্তি রান্নাবান্না। আজকে ছেলে আসবে, ডিঙ্কু ফিরুক, কলেজে চলে গেছে ও ওখান থেকে আর কি, মামার বাড়ির ওখান থেকে। তো ফিরতে ফিরতে তো বিকেল হবে, তারপর ভাবনা চিন্তা করা যাবে। আর আজকে একজন বিশেষ মানুষের জন্মদিন, চেনেন আপনারা, তো দেখতে থাকুন সারাদিনটা কি করি। আর এই ব্লগটা এখানেই শেষ করব। নেক্সট ব্লগে আর কি যেটুকুনি টুকটাক আর কি জন্মদিন পালনের চেষ্টা করব সেইটুকুনি আর কি। এরপরে এই ব্লগটা শেষ করে যে ব্লগটা হবে সেই ব্লগে আর কি দেখাবো। এই হলো গিয়ে ব্যাপার। আজকে ব্লগটা সত্যি খুব ছোট হয়ে গেল, একটু মানিয়ে গুছিয়ে নেন। সব সময় তো আর কি মনের অবস্থা একরকম থাকে না। আসলে কালকে খুব ভারাক্রান্ত হয়ে পড়েছিলাম। সব সময় মনে হয় যে বাবা মা আসলে অন্তত এক সপ্তাহ থাকলে ভালো হয়। শীতকালে অনেক দিন ছিল, কিন্তু এখন মায়ের পক্ষে থাকা সম্ভব না। এই কারণে ভাই যদি কলকাতায় থাকতো মামা বা এখানে থাকতে পারে টাইম নিয়ে। ভাই নেই তো, ওখানে ভাইয়ের প্রচুর কুরিয়ার আসে, কাগজপত্র আসে, মা ওই জন্য একদিনের বেশি কোথাও বাবা মা আর কি থাকতে পারে না। ভাই থাকলে মা থাকতে পারত। এখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ কাজ তো চালিয়ে যেতেই হবে। আর ডিঙ্কু ফিরবে, তো এই ব্লগটা এখানেই শেষ করছি। আর আগামী ব্লগে আবার দেখা হচ্ছে, তাই তো? টাটা। বিহার থেকে ভাই হোয়াটসঅ্যাপে ওখানকার কালকের কিছু ক্লিপস পাঠিয়েছে আর কি, রামনবমী উপলক্ষে। তো ওটাই ভাবলাম আজকে তো আমার ব্লগটা ছোট হয়েছে, এইটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করি যে ওখানে কীরমভাবে পালন হচ্ছে। Thank you.